দেখো, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আঁকার জন্য আমাদের দুটো লাইনের প্রয়োজন হয়। সেটা হচ্ছে একটা, মানে যেটা আমরা ছোটোবেলা থেকে জানি, এটাকে বেস লাইন বলি আমরা, বেস লাইন। আর একটাকে টার্মিনেট লাইন বলি, ঠিক আছে? টার্মিনেট লাইন বলি। সবাই দেখতে পাচ্ছ দুজনাই? কোনো অসুবিধা নেই? হ্যাঁ। না স্যার। তুমি দেখতে পাচ্ছ না আত্রেই? না পাচ্ছি। সেই বলি, ভালো ভালোই দেখা যায়। সবাই বলে ভালোই দেখতে পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই দুটো, এটা আমরা ছোটোবেলায় জানি যে বেস লাইন থেকে ওই টার্মিনেট লাইনটা শুরু হয়। মনে করো এখানে যদি আমি একটা নিয়ে নিই, ঠিক আছে, মনে করো এখানে একটা এরকম আমি লাইন নিয়ে নিলাম। আর তাহলে এটা বেস লাইন। আর এইখান থেকে, এই পয়েন্ট থেকে মনে করো আমি স্টার্ট করছি এরকমভাবে, এরকমভাবে, এরকমভাবে। এই তাহলে এখান থেকে অ্যাঙ্গেলগুলো স্টার্ট হচ্ছে, দেখো। ঠিক আছে। এই যে আমি দেখো অ্যারোগুলো দিলাম না, এই অ্যারোগুলো প্রত্যেকটা কিন্তু দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলগুলো হয় না, সেটাকে বলা হয় পজিটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। তাহলে সিমিলারলি যদি আমরা বেস লাইন, তাহলে এগুলো টার্মিনেট লাইন ছিল, এগুলো সব টার্মিনেট লাইন। ঠিক আছে। এরপরে বেস লাইন থেকে যদি মনে করো অপোজিট সাইডে, মানে এই দিকে যদি আমরা অ্যারোটা ঘোরাই, তাহলে দেখো ক্লক ওয়াইজ ঘুরছে, সিএলওসিকে ক্লক ওয়াইজ ঘুরে যাচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা আগেই জানি। ঠিক আছে। তাহলে কি এখানে আমরা শিখছি যে পজিটিভ অ্যাঙ্গেল আর নেগেটিভ অ্যাঙ্গেল। একদিন হয়তো আমরা জানতাম না যে নেগেটিভ অ্যাঙ্গেল বলে কিছু আছে। তাহলে যে সকল অ্যাঙ্গেলগুলো আমরা ক্লকওয়াইজ মেজার করি, সেগুলোকে আমরা বলছি নেগেটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে। মনে করো এখানে আরেকটা আমি এরকম শেপ ড্র করছি। মনে করো এইটা একটা, এটা একটা রাইট অ্যাঙ্গেল, এটা আমরা জানি। ঠিক আছে। এটা একটা রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে। এরপর দেখো, তাহলে এইটা আমরা মেজার করেছি এইভাবে। ঠিক আছে। এইখান থেকে স্টার্ট করে এইভাবে আমরা মেজার করেছি বলে এটা 90 ডিগ্রি হয়েছে। ঠিক আছে, 90 ডিগ্রি হয়েছে। এরপরে আমরা যদি পেছন দিকে মাপতাম না এইভাবে ঘুরিয়ে, তখন তো এটা নেগেটিভ হতো। আর এর মাপটা হতো কত জানো তো? টোটালটা আমরা সেই ক্লাস 5-এ শিখেছি কমপ্লিট অ্যাঙ্গেল, ডেফিনেশন অফ কমপ্লিট অ্যাঙ্গেল। টোটাল কমপ্লিট অ্যাঙ্গেল 360 ডিগ্রি হয়। তাহলে এখানে 90 চলে গেছে, মানে এর থেকে তুমি যদি 90 মাইনাস করো না, তো 270 হবে। তাহলে এদিকে যে নেগেটিভ অ্যাঙ্গেলটা পাচ্ছি সেটা আমাদের -270 হচ্ছে, -270 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে। তাহলে আমরা বেস লাইন জানছি, বেস লাইন, টার্মিনেট লাইন এটা জানলাম, পজিটিভ অ্যাঙ্গেল, নেগেটিভ অ্যাঙ্গেল এগুলো জানলাম। এরপর তাহলে ডিগ্রি মেজার, দেখো এইখানে আমি কথায় কথায় একটা অলরেডি বলে ফেলেছি যে এখানে 90 ডিগ্রি। ঠিক আছে। তাহলে যে অ্যাঙ্গেল মেজারমেন্ট করার যে ইউনিটটা, সেটা আমরা ডিগ্রি, এটা জানি, ডিগ্রি। ঠিক আছে। এরপরে আমরা জানবো তাহলে ডিগ্রি মেজারটা আর একটু ভালোভাবে জেনে নিই। ডিগ্রি মেজার, হোয়াট ইজ ডিগ্রি মেজার? তার ডিগ্রি মেজার কী হচ্ছে, যে দুটো লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা ফর্ম করে না, সেটাকে আমরা যেটা দিয়ে মাপি সেটাকে আমরা ডিগ্রি বলি। এখানে যে থিটাটা পাই না, সেটা ডিগ্রিতে হয়, সেটা ডিগ্রিতে হয়। যেমনভাবেই তুমি কাউন্ট করো, মনে করো এরকম একটা অবটিউজ অ্যাঙ্গেল আছে, হ্যাঁ, তাহলে পজিটিভ থিটা এখানে, এটা ডিগ্রিতে হবে সবসময়। তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু লাইন্স যে ইউনিটটা আমরা পাই সেটা সবসময় ডিগ্রিতে আসে, সেটা সবসময় ডিগ্রিতে আসে। এরপরে দেখো আমি একটা এরকম বেস লাইন নিচ্ছি, মনে করো এরকম একটা বেস লাইন নিলাম, এরকম একটা বেস লাইন নিচ্ছি। এরপর এইখান থেকে ধরো, এইখান থেকে এইভাবে, এটা বেস লাইন। ঠিক আছে, এটা বেস লাইন। এখান থেকে এইভাবে ঘোরাতে ঘোরাতে, এইভাবে ঘোরাতে ঘোরাতে, এইভাবে যখন আসে তখন এটা 90 হয়ে যায়, তখন এটা 90 ডিগ্রি হয়ে যায়। তারপর আবার যখন এটা চলতে থাকে, দেখো আবার এটা এইভাবে ঘুরছে ঘুরছে ঘুরছে, আবার যখন এরকম সোজা চলে আসে, মানে এই টার্মিনেটে যে লাইনটা আছে সেই লাইনটা যখন এই বেস লাইনের সাথে মিশে যায়, তখন সেটা হয়ে যায় 180 ডিগ্রি। তাই তো, তখন এই অ্যাঙ্গেলটা হয়ে যায় 180 ডিগ্রি, পজিটিভ 180 ডিগ্রি। তারপর আবার এটা চলতে থাকে, মনে করো টার্মিনেট লাইনটা আবার ঘুরছে, এইভাবে ঘুরছে, ঘুরতে ঘুরতে যখন জানো তো এইটা, এই টার্মিনেট লাইনটা যখন এই বেস লাইনটার উপরেই চলে আসে না, তখন এই অ্যাঙ্গেলটা পুরো কমপ্লিট অ্যাঙ্গেল হয়ে যায়। ঠিক আছে। কমপ্লিট অ্যাঙ্গেলটা কিন্তু আমরা ছোটোবেলায় জেনেছি, তখন এটা কমপ্লিট অ্যাঙ্গেল বলে। ঠিক আছে। এটা তখন হয়ে যায় 360 ডিগ্রি।
ঠিক আছে, তাহলে এখানে যখন বেস লাইনটা টার্মিনেট লাইনের উপরে চলে আসে টোটাল ঘুরে নিয়ে, তখন সেটাকে আমরা 360 ডিগ্রি বলি। ঠিক আছে, এই জিনিসগুলো কনসেপ্টগুলো দরকার আছে। এরপর তোমাদের মনে হতে পারে এ বাবা এটা কীরকম জিনিস হলো, যে এইখানে আপনি একটা লাইন আঁকলেন, তারপরে মনে করো আরেকটা আমি এরকমভাবে লাইন আঁকছি, এইখান থেকেই মনে করো যে এইখান থেকে আরেকটা লাইন আঁকলাম এরকম করে, তাহলে বেস লাইন আর টার্মিনেট লাইন যদি একটার উপরে আরেকটা থাকে কোইনসাইড করে, তখন তো ওদের মধ্যে কোনো অ্যাঙ্গেল হয় না। কিন্তু আমি যখন তোমাদেরকে বললাম যে এটা ঘুরে নিয়ে এসেছে, প্রথম থেকে এরা মানে কোইনসাইড করে যদি থাকতো বেস লাইন আর টার্মিনেট লাইন, তখন কিন্তু এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল ফর্ম করতো না, তখন সেটা অবশ্যই 0 ডিগ্রি হতো। ঠিক আছে, কিন্তু এটা ঘুরে নিয়ে যেহেতু এসছে, মানে এইখানে যে ইমেজটা আমি তোমাদেরকে দেখালাম এখানে, যে পুরোটা ঘুরে নিয়ে এসে তারপরে বেস লাইনের উপরে কোইনসাইড করেছে, তখন যে অ্যাঙ্গেলটা ফর্ম হয়েছে সেটা একটা টোটাল সার্কেলের অ্যাঙ্গেল, সেটা হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের ডিগ্রি মেজার। তাহলে ডিগ্রি মেজার হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস। তাহলে এখানে তোমার পজিটিভ অ্যাঙ্গেল, নেগেটিভ অ্যাঙ্গেল, এগুলো আমরা জেনে গেছি। এরপরে আমরা যে সবার থেকে নতুন যেটা শিখবো সেটা হচ্ছে রেডিয়ান মেজার। ঠিক আছে, রেডিয়ান মেজারটা আমরা শিখবো। দেখো রেডিয়ান মেজার, দেখো তা রেডিয়ান মেজার কি? রেডিয়ান মেজার, আগে রেডিয়ানের ডেফিনেশনটা দেখো, যে রেডিয়ানটা কি। ঠিক আছে, তাহলে সেইটা আগে আমরা দেখছি। দেখো রেডিয়ান কি, মনে করো আমরা একটা ইউনিট সার্কেল নিলাম। হোয়াট ইজ ইউনিট সার্কেল? ইউনিট সার্কেল হচ্ছে যে একটা সার্কেল যার রেডিয়াসটা 1 ইউনিট। ঠিক আছে, ইউনিট মানে সেমি হতে পারে, কিমি হতে পারে, মিটার হতে পারে। তো আমি এখানে 1 ইউনিট নিলাম, তাহলে এটা একটা ইউনিট সার্কেল। এরপরে মনে করো এর যে সার্কামফিয়ারেন্সটা আছে না, এই সার্কামফিয়ারেন্সটা আছে, সেই সার্কামফিয়ারেন্স থেকে আমরা একটা আর্ককে কেটে নিলাম। ঠিক আছে, সেই আর্কটার লেন্থটাও না, এই যে লেন্থটা না, এই লেন্থটাও 1 ইউনিট যদি হয়, তাহলে এই 1 ইউনিটের আর্ক যে অ্যাঙ্গেলটা সেন্টারে সাবটেন্ড করবে, যে অ্যাঙ্গেলটা সেন্টারে সাবটেন্ড করবে, সেটাকে বলা হচ্ছে 1 রেডিয়ান। এই ফর্মুলাটা জানতে হবে, মানে এইটা হচ্ছে ডেফিনেশন অফ রেডিয়ান। তাহলে আমি আরেকবার বলছি, আমি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে বলছি। মনে করো আমি একটা 5 সেন্টিমিটারের আমি সার্কেল নিয়ে নিয়েছি। 5 সেন্টিমিটার সার্কেল মানে এ সার্কেল হুজ রেডিয়াস ইজ 5 সেমি। ঠিক আছে, 5 সেন্টিমিটার নিয়ে নিলাম। এরপরে কি করব? এরপরে আমি একটা আর্ক নিচ্ছি, এর সার্কামফিয়ারেন্স থেকে একটা আর্ক নিচ্ছি, যে আর্কটার লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে রেডিয়ানের ডেফিনেশন আমরা ওরকমই শিখলাম। তাহলে 5 সেন্টিমিটার নিলাম। তাহলে এই যে 5 সেন্টিমিটারের আর্ক, সেন্টারে যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করবে সেটা হয়ে যাবে 1 রেডিয়ান। ঠিক আছে, তাহলে 1 রেডিয়ানকে আমরা 1 মাথায় সি এইভাবে ডিনোট করে থাকি। তাহলে এইটা হচ্ছে রেডিয়ানের ডেফিনেশন। পরিষ্কার? তোমরা আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো একটা ফর্মুলা যেটা তোমাদের 3.1-এ সবচেয়ে বেশি লাগবে, সেটা হচ্ছে, দেখো বলছি, সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু এল আপন আর। ঠিক আছে, থিটা মানে অ্যাঙ্গেল, আর এল মানে হচ্ছে, এলটা হচ্ছে লেন্থ অফ দ্য আর্ক, লেন্থ অফ আর্ক। ঠিক আছে, তাহলে দেখো যে এখানে আমি তোমাদের এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পলটা তোমরা দেখতে পাচ্ছ কারসারটা, এই এক্সাম্পলটা যেটা দিলাম, মানে সার্কেল হুজ রেডিয়াস ইজ 5 সেন্টিমিটার, সেই ক্ষেত্রে যদি আমরা এখানে কাজে লাগাই, দেখো আর্ক লেন্থটা 5 আর রেডিয়াসটাও 5, তাহলে দেখো এটা ক্যান্সেল হয়ে নিয়ে 1 আসছে। ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, একদম পুরো নোট করে রাখো, যে এই ফর্মুলাতে যে অ্যাঙ্গেলটা বের হয় না, সেই অ্যাঙ্গেলটা সবসময় রেডিয়ানে আসে। এইটা পুরো মানে স্টার দিয়ে নোট করে রাখো, যে এই ফর্মুলাটা অঙ্কে প্রচুর কাজে লাগবে। 3.1 বা এই যে চ্যাপ্টার আছে চ্যাপ্টার 3-তে, থিটা ইকুয়াল টু এল আপন আর, এটা সব জায়গাতে কাজে লাগবে। আর এখানে থিটার যে ইউনিটটা আমরা পাবো সেটা হচ্ছে রেডিয়ানে আসে সবসময়। তারপরে আমরা প্রয়োজন মতো সেটাকে ডিগ্রিতে কনভার্ট করব যদি বলে তো। তাহলে এখানে আমরা দেখালাম যে এই এক্সাম্পলটার জন্যে দেখো আমরা থিটাটা 1 রেডিয়ান পেলাম। ঠিক আছে, তাহলে এখানে আমি ফর্মুলাটাকে আরেকবার যদি ভাষায় লিখি তাহলে কীরকম হবে? অ্যাঙ্গেল ইকুয়াল টু আর্ক
ডিভাইডেড বাই রেডিয়াস। ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে দরকার আছে। ঠিক আছে, ওই জিনিসটা নোট করে রাখবে যে এখানে অ্যাঙ্গেল উইল অলওয়েজ ইন রেডিয়ান। ঠিক আছে, এরপরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট 3.1-এর জন্য বা চ্যাপ্টার 3-র জন্য, সেটা হচ্ছে রিলেশন বিটুইন ডিগ্রি অ্যান্ড রেডিয়ান। ডিগ্রি অ্যান্ড রেডিয়ান। ঠিক আছে, এই রিলেশনটা আমাদের দরকার, রিলেশন বিটুইন ডিগ্রি অ্যান্ড রেডিয়ান, এটা আমাদের দরকার আছে। ঠিক আছে, দেখো তাহলে এটা আমি তোমাদেরকে এই ফর্মুলাটা তো আমরা এক্ষুনি শিখলাম যে থিটা ইকুয়াল টু এল আপন আর। ঠিক আছে, এখানে মনে করো আমরা একটা সার্কেল নিয়ে নিচ্ছি, এখানে একটা সার্কেল নিলাম। ঠিক আছে, ঠিক আছে, তো কি করছি দেখো, দূর চলে গেল। তাহলে সার্কেল নিয়েছি এখানে, এরপরে দেখো যে এইখানে যে এলটা আছে না, এই এলটাকে যদি আমরা পুরো সার্কামফারেন্স নিয়ে নিই তো কী হবে, যেমন আমরা একটু আগে এখানে একবার 1 ইউনিট নিলাম, একবার 5 সেন্টিমিটার নিলাম, মনে করো আমরা নিতে নিতে এই আর্ক লেন্থ তো পুরো সার্কামফারেন্সও হতে পারে। তো আমি মনে করো এই ফর্মুলাটার জন্য মনে করো যদি পুরোটা 2πr নিয়ে নিই, 2πr মানে কি, আমরা তো জানি ইফ ইন এ সার্কেল দ্য রেডিয়াস ইজ আর, দ্য সার্কামফারেন্স ইজ 2πr। তাহলে মনে করো এই এক্সাম্পলটার ক্ষেত্রে বা রিলেশন বার করার জন্য আমরা আর্ক লেন্থটা পুরোটা 2πr নিয়ে নিচ্ছি। তাহলে 2πr যদি আমি নিয়ে নিই, তখন 2πr বসাচ্ছি, আর নিচে তো ওটা আর আগের থেকেই বসে আছে, তাই দেখো আর ক্যান্সেল হয়ে না 2π আসছে। তাহলে তখন থিটাটা তোমার 2π আসছে। আর আমি তো বললাম যে এই ফর্মুলাতে যে অ্যাঙ্গেলটা আছে তার ইউনিট সবসময় রেডিয়ান হয়, তাহলে 2π রেডিয়ান এসেছে। তাহলে এখানে আমরা পুরো কমপ্লিট সার্কেলটা নিয়েছি। ঠিক আছে, আমরা পুরো কমপ্লিট সার্কেলটা নিয়েছি। তাহলে কমপ্লিট সার্কেলের জন্য দেখো আমরা প্রথমেই বললাম যে কমপ্লিট সার্কেলের জন্য 360 ডিগ্রি আমরা অ্যাঙ্গেল পাই। তাই দেখো এটা ইকুয়াল হচ্ছে না 2π রেডিয়ান ইকুয়াল টু 360 ডিগ্রি। যেখানে দেখো বোথ সাইডে যদি আমরা 2 দিয়ে ক্যান্সেল করে দিই না, তো 2কে যদি ক্যান্সেল করি তাহলে আমরা পাবো পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। এইটা সবার থেকে, এইটাই হচ্ছে রিলেশন বিটুইন রেডিয়ান অ্যান্ড ডিগ্রি। এখান থেকে আমরা সমস্ত অঙ্ক করে দিতে পারবো, ঠিক আছে, এরপরে আমরা ইউনিটারি মেথড লাগাবো। মনে করো আমি শিখে গেলাম যে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, এরপর তোমাকে বের করতে বলেছে 1 রেডিয়ান ইকুয়াল টু হাউ মাচ। তাহলে এখান থেকে আমরা 1 রেডিয়ান ইকুয়াল টু কত পাবো, বাই ইউনিটারি মেথড 180 বাই পাই। এরপরে দেখো তাহলে এইটা একটা রিলেশন হয়ে গেল, এটা আমরা পাচ্ছি যে 1 রেডিয়ান ইকুয়াল টু 180 বাই পাই ডিগ্রি। এরপরে আমি আবার রিলেশনটা লিখছি, দেখো 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, দেন 1 ডিগ্রি ইকুয়াল টু হাউ মাচ রেডিয়ান, পাই বাই 180 ডিগ্রি বাই ইউনিটারি মেথড। সরি, ডিগ্রিটা দেবো না, তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, দেখো দুটো রিলেশনই কিন্তু আমরা পেয়ে গেলাম যে আমরা কিভাবে ডিগ্রি থেকে রেডিয়ানে যাব, কিভাবে রেডিয়ান থেকে ডিগ্রিতে যাব। তা আমরা ইউনিট পেয়ে গেলাম মানে কি, তোমাকে এবার যদি বলে বার করো যে 5 রেডিয়ান ইকুয়াল টু হাউ মাচ ডিগ্রি, তাহলে এটার সাথে ইন্টু 5 করে দেবো। এবার তোমাকে যদি বলে যে বের করো যে 7 ডিগ্রি ইকুয়াল টু হাউ মাচ রেডিয়ান, তাহলে 7-এর সাথে পাই বাই 180 ইন্টু করে দেবো। তাহলে এই জায়গাটা তোমরা একটু ভালো করে নোট করে নাও। ঠিক আছে, এই যে আমি 1 রেডিয়ান ইকুয়াল টু হাউ মাচ ডিগ্রি, 1 ডিগ্রি ইকুয়াল টু হাউ মাচ রেডিয়ান, এই জায়গাটা সবচেয়ে বেশি, মানে এই যে থিওরিগুলো আমি বললাম তার মধ্যে সবার থেকে বেশি কাজে লাগবে এইটা। ঠিক আছে, তাহলে এই রিলেশনটা আজকে লাস্ট থিওরি, এরপর আমরা এক্সারসাইজে চলে যাব, 2-1টা অঙ্ক করব, তাহলে সব শিখতে পেরে যাব। ঠিক আছে, বলো তোমরা একবার বলো যে তোমরা বুঝতে। এইটা দাঁড়াও 1 মিনিট, এটা অ্যাকচুয়ালি রেকর্ডও হচ্ছে, এটা তোমাদেরকে পাঠিয়ে দেবো, মানে তোমাদের যদি পরে কাজে লাগে তোমরা দেখতেও পারবে। ঠিক আছে, তাহলে এখানে অঙ্কটা বলেছে ফাইন্ড দ্য রেডিয়ান মেজার্স করেসপন্ডিং দ্য ফলোয়িং ডিগ্রি মেজার। তাহলে এখানে আমাদের 4টা অঙ্ক দেওয়া আছে, আমি প্রথমে সোজা একটা করছি। তাহলে দেখো আমরা বুঝতে পারছি যে এখানে ডিগ্রি থেকে আমাদেরকে রেডিয়ানে যেতে হবে, ঠিক আছে, তাহলে আমার প্রথম যে অঙ্কটা আছে 1-এর যে অঙ্কটা, 1-এর সামটা বলেছে 25 ডিগ্রি ইকুয়াল টু হাউ মাচ রেডিয়ান। ঠিক আছে, তাহলে আমরা অত মনে রাখবো না, শুধু একটা জিনিস মনে রাখবো যে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, এরপর আমরা দেখছি যে ডিগ্রি থেকে মানে এই দিক থেকে আমরা এইদিকে আসবো, তাহলে আমরা উল্টে লিখবো রিলেশনটাকে যে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, দেয়ারফর 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান, দেয়ারফর 25 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 ইন্টু 25, এবার ক্যান্সেল করো,
ফাইভ ফাইভ যা, ফাইভ থ্রি যা ফাইভ, তাহলে 5 পাই বাই 36 এত রেডিয়ান হয়ে গেল, অঙ্ক শেষ। ঠিক কি না, অঙ্ক শেষ হয়ে গেল। আরেকটা অঙ্ক আমি তোমাদের দেখছি, মানে এখানে তোমাদের মনে হতে পারে যে এখানে মিনিট আছে, যে জিনিসটা আমি থিওরির সময় বললাম না, যে 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট অ্যান্ড 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। ঠিক আছে, এটা আমরা জানতাম, আমার মনে হয় তোমরা জানো। তাহলে এখানে আমরা সেকেন্ডটাও আমি একটু করে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। এই অঙ্কটার জন্য প্রথমতই বলি যে মাইনাস সাইনটা আমরা নিয়ে ভাববই না, আমরা ক্যালকুলেশন করব 47 ডিগ্রি অ্যান্ড 30 মিনিট, শেষে মাইনাসটা আমরা আনসার লেখার সময় লিখে দেবো। তাই এখানে আমরা কি করব, যে এইটা 47 ডিগ্রি, দেখো এই যে ফর্মুলাগুলো আছে না, এখানে এই যে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, এরা তো দেখো এখানে ফ্র্যাকশন আছে, তো এটা ফ্র্যাকশন করে দেবো। 30 মিনিট, দেখো এখানে আমি কি বললাম, এই জায়গাটাতে বললাম যে 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট, মানে 60 মিনিট ইকুয়াল টু 1 ডিগ্রি, দেন 1 মিনিট ইকুয়াল টু 1/60 ডিগ্রি, দেয়ারফর 30 মিনিট ইকুয়াল টু 30/60 ইকুয়াল টু হাফ ডিগ্রি। ঠিক আছে, এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারলে। এইটা তো জাস্ট ইউনিটারি মেথড, ক্লাস 3-4 আমরা শিখেছি। কনভার্ট করে দিলাম, এখানে যে এই যে 30 সেকেন্ড আছে না, এটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করে দিলাম, তাহলে 47 ডিগ্রি আর হাফ ডিগ্রি চলে আসলো। ঠিক আছে, তো এরপর 47 ডিগ্রির জন্য তুমি আলাদাভাবে রেডিয়ান বার করতে পারো, বা এটাকে তুমি একটা মিক্সড ফ্র্যাকশন করে নিয়ে ইমপ্রপার ফ্র্যাকশন করো, তারপরে যে ফর্মুলাটা আমরা এখানে লাগিয়েছি সেটা লাগিয়ে দেবো। তাহলে মনে করো ইমপ্রপার ফ্র্যাকশনে যদি আমরা করি, তাহলে 47 2 যা আমার কত হয় বলো তো, এইদিকে তোমার 80 আর ওদিকে 40, 94, মানে 95/2 ডিগ্রি আসছে। এরপরে আমরা কি শিখেছি, যে 95/2কে যদি আমরা পাই বাই 180 দিয়ে ইন্টু করে দিই তাহলেই হয়ে যাবে, তাহলে এত রেডিয়ান, এত রেডিয়ান হবে। তাই এখানে একটা ক্যান্সেল যাচ্ছে, 5 19 যা, আর এখানে 5 36 যা, তাহলে এখানে হচ্ছে 19 পাই বাই 72 রেডিয়ান। ঠিক আছে, হুইচ ইজ দ্য আনসার। তাহলে আমি 1 আর 2টা তোমাদেরকে করে দিলাম, বাকিগুলো তোমরা নিজেরা করবে, কোনো অসুবিধা নেই। তাই তো, চলে আসছি। ফাইন্ড দ্য ডিগ্রি মেজার্স করেসপন্ডিং টু দ্য ফলোয়িং রেডিয়ান মেজার্স, মানে আমরা ওপরে যে অঙ্কটা করলাম, 1 নম্বরে যে অঙ্কটা করলাম তার ঠিক উল্টো, এখানে সবগুলো রেডিয়ানে তোমাকে দেওয়া আছে, সেখান থেকে আমি একটা করে দেখাচ্ছি এখানে, সেখান থেকে ডিগ্রিতে যেতে হবে মনে করো। তাহলে এখানে আমরা উল্টোটা লিখবো, যে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, এইটা আমরা জানি, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। আর তাহলে 1 হলে কত হবে বলো তো, 180/পাই। এবার তোমার মনে করো কোন অঙ্কটা করবে, এই অঙ্কটা মনে করো করবে তুমি, তখন আমরা করব দেয়ারফর 11/16 রেডিয়ান ইকুয়াল টু 180/পাই ইন্টু 11/16, এত ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এবার এটা ক্যান্সেল একটু হয়ে যাবে, দেখো এটা কত দিয়ে যাচ্ছে, এটা 4 4 যা করো, এখানে তোমার করো 4 4 যা আর 5 যা, আর কি যাচ্ছে, আর যাচ্ছে না। তো এটাকে এরপর আমরা কী করব, 11 আছে ইন্টু 45 আছে, আর নিচে আছে 4, আর পায়ের ভ্যালু বসাবো আমরা 22/7। এরপর এটা ক্যান্সেল যদি যাই তো ভালো, দেখো এটা যাচ্ছে না, 27 নয়, সরি 22, ঠিক আছে 22, তাহলে 11 2 যা, এটা যাচ্ছে, আর কোনো যাচ্ছে না দেখো, ঠিক আছে না। তাহলে এটা আমরা ইন্টু করে রেখে দেবো, তাহলে এখানে 7 5 যা 35, 31, আর এখানে হচ্ছে তোমার 4 2 যা 8, ঠিক আছে। তাহলে এত ডিগ্রি হবে। তাহলে এই অঙ্কগুলো অত কঠিন একটা অঙ্ক নয়, ঠিক। এগুলো এখানে যেটা -4 আছে, মাইনাসটা বাদ দিয়ে আমরা ভাবনা চিন্তা করব, ঠিক আছে। আর যেখানে পাই আছে সেখানে এরা বলেই দিয়েছে যে 22/7 বসাও, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। যেমন এখানে 5 পাই/3, হ্যাঁ বলো। হুম, হ্যাঁ রেডিয়ানে আছে, হ্যাঁ না -300 ডিগ্রি, মানে যত হবে আমি জানি না কত হবে, যত হবে তত মাইনাস হবে। যেমন এখানে আমি মাইনাসটা করতে ভুললাম, যে এই যে এখানে আনসারটা যেটা করলাম না, এখানে তোমাকে মাইনাস দিতে হবে, হ্যাঁ এখানে আমরা মাইনাস শুরু করবো আর শেষটাতে এখানে মাইনাস দিয়ে দেবো, ঠিক আছে তো। হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখো ঠিক আছে। দেখো এরপর 3 এর সামটা দেখছি আমরা, এ হুইল মেক্স 360 রিভলিউশনস ইন 1 মিনিট,
থ্রু হাউ মেনি রেডিয়ান্স ডাজ ইট টার্ন ইন 1 সেকেন্ড। তাহলে তোমাকে এখানে দিয়েছে কি যে 1 মিনিট, তাহলে 1 মিনিট মানে কত হচ্ছে 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে ও 360 রিভলিউশন করে, তাই তো 360। তাহলে এখানে 1 সেকেন্ডে আমাদের কত হবে বলো তো, বাই ইউনিটারি মেথড 360 বাই 60 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 6 রিভলিউশন হচ্ছে। ঠিক আছে, এবার তোমাকে বলেছে, তোমাকে এটা বার করতে বলেছে হাউ মেনি রেডিয়ান্স। তাহলে এইখানে দেখো 6 রিভলিউশন মানে 6 ইন্টু 360 ডিগ্রি, তাই তো। এরপর 360 বদলে আমরা কি বসাবো 6 ইন্টু 2 পাই, তাই তো। তাহলে এখানে আমাদের হবে 12 পাই। 1 সেকেন্ড বলেছে, থ্রু হাউ মেনি রেডিয়ান্স ডাজ ইট টার্ন ইন 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কত রেডিয়ান ও টার্ন করবে, তাহলে 12 পাই হবে, ইজি সাম। ফাইন্ড দ্য ডিগ্রি মেজার অফ দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড অ্যাট দ্য সেন্টার অফ আ সার্কেল অফ রেডিয়াস 100 সেন্টিমিটার বাই অ্যান আর্ক অফ লেন্থ 22 সেন্টিমিটার। বলেছে ডিগ্রি মেজার করো একটা সার্কেলের যা রেডিয়াস 100 সেন্টিমিটার, আর আর্কটা তোমাকে বলে দিয়েছে কত, আর্কটা বলে দিয়েছে আর্ক লেন্থ হচ্ছে 22 সেন্টিমিটার। তাহলে এই অঙ্কটা একটু ভাবার অঙ্ক, তো এটা একটু দেখো আমরা করছি। সার্কেল নিয়ে নিয়েছি এরকম। এরপরে দেখো এই বলেছে যে এর রেডিয়াসটা হচ্ছে 100, তাহলে না এখানে বলেছে সার্কেল অফ রেডিয়াস 100 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটার এখানে রেডিয়াস তোমাকে দেওয়া আছে, এইটা হচ্ছে 100 সেমি বাই অ্যান আর্ক লেন্থ 22 সেন্টিমিটার। তাহলে আর্ক লেন্থ তুমি এখানে একটা মনে করো কাট করছো, এইটা হচ্ছে তোমার 22 সেমি। তোমাকে বলেছে এটা সেন্টারে, এইভাবে যদি আমরা অ্যাড করি তো এই অ্যাঙ্গেলটা তোমাকে বার করতে বলেছে, ঠিক আছে। তাই দেখো এখানে এইটা 100 সেমি হচ্ছে, এইটা 100 সেমি হচ্ছে, ঠিক আছে। এটা তো বুঝতেই পারলে। তাহলে থিটা ইকুয়াল টু কি ফর্মুলা আমাদের বলো তো, থিটা ইকুয়াল টু এল আপন আর, তাই তো। তাহলে এখানে কত হচ্ছে, এল এর জায়গায় কত বসবে, আর্ক লেন্থ হচ্ছে 22 আর রেডিয়াসের জায়গায় বসবে 100। এটা ক্যান্সেল করে দিলে কত হবে বলো তো, এটা 11/50, আর এখানে যে ইউনিটটা আসবে সেটা অবশ্যই হবে রেডিয়ান। তাই তোমাকে এখানে প্রশ্ন আর তো অন্য কিছু বলেনি, হ্যাঁ। তাহলে এখানে বলেছে আবার এই পাইটা ইউজ করতে বলেছে, মানে এটা ডিগ্রিতে বলেছে, ডিগ্রি মেজার বলেই দিয়েছে, ডিগ্রি মেজার। তাহলে এটাকে আমাদেরকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে, হ্যাঁ। তাহলে আমরা কী করবো 11/50, আর ডিগ্রিতে করার জন্য কি করতে হয় যেন আমি বললাম যে 180/পাই দিয়ে ইন্টু করতে হয়, ঠিক আছে। এই ডাইরেক্ট আমরা কি করে পাই, আমরা জানি যে 180 পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু 180/পাই। তাহলে এখানে আমরা ওই ইউনিটটাকে ইন্টু করে দিলাম এই জায়গাটাতে। এরপরে আমরা কি করব, ক্যালকুলেশন জাস্ট 180 নিচে 50 ইন্টু পায়ের ভ্যালু 22 আর উপরে 7। তাহলে এখানে দেখো 11 2 যা 0 0 তো উড়ে গেল, আর কিছু হচ্ছে না, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 126 হচ্ছে, আর এখানে হচ্ছে 10, এত ডিগ্রি। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 12.6 ডিগ্রি করে দেবে, এইটা আনসার, ঠিক আছে। যতটা বুঝতে পারলে। হ্যাঁ হ্যাঁ, এখানে তো আর অন্য কিছু বলেনি, এরকম থাকলে ফ্র্যাকশনেই আসবে। আমি দেখো এখানে যখন 10 এসছে না, তখন আর ইয়ে করিনি, কাটাকাটি করিনি, কারণ 10 দিয়ে ডিভাইড করার সুবিধা, ওই জন্য কাটাকাটি করলাম না, ওই জন্য পয়েন্ট বসিয়ে দিলাম, যেখানে যেটা সুবিধা মনে হবে সেইটা করবে, ঠিক আছে। In a circle of diameter 40 centimeter, the length of chord is 20 centimeter. Find the length of the minor arc of the chord. তাহলে এই অঙ্কগুলো আমি জাস্ট তোমাকে হিন্ট দিচ্ছি, তুমি করতে পারবে। আমি হিন্ট দিই, এরপরে অঙ্কগুলো হিন্ট দেবো, আর তো কয়েকটা অঙ্কই আছে, না নিজে করার অঙ্ক থাকবে না। দেখো এইখানে বলেছে ইন এ সার্কেল অফ ডায়ামিটার 40 সেন্টিমিটার, তাহলে 40 সেন্টিমিটার তোমাকে ডায়ামিটার দেওয়া আছে, মানে এটা হচ্ছে
20 সেমি, মানে রেডিয়াস হয়ে যাচ্ছে তোমার 20 সেমি। আর তোমার কর্ড, একটা কর্ড বলে দিয়েছে, দেখো আমি তোমাকে হিন্টটা দিয়ে দেবো, তোমার হিন্টটা দেখেই তোমার মনে হবে যে ও পেরে গেলাম। একটা কর্ড তোমাকে দেওয়া আছে কত বলো তো, 20 সেমি। দেখো রেডিয়াসটা 20 সেন্টিমিটার আসলো, আর কর্ডটা তোমাকে 20 সেন্টিমিটার দেওয়া আছে, মানে এইটা হচ্ছে 20 সেমি। এরপরে দেখো আমি না এইখানে এই দুটো এক্সট্রিম পয়েন্টকে আমি অ্যাড করলাম, ঠিক আছে, এটা ও আর এটা মনে করো এবি কর্ড। তাই তুমি বলো এই যে ওএটা 20 হবে, আবার ওবিটাও 20 হবে, ঠিক কি না? তোমাকে বার করতে বলে যে ফাইন্ড দ্য লেন্থ অফ মাইনর আর্ক অফ দ্য কর্ড। তাহলে মাইনর আর্ক মানে কোনটা, ছোট দিকটা হয়। একটা সার্কেল, দেখো আর্কটা বুঝিয়ে ভুলে গেছো নাকি বাজে, একটা সার্কেল যখন মনে করো এখানে তোমার কাট হলো, এই কাট হলো, ওপরের দিকের এই বড় পার্টটাকে মেজর আর্ক বলে, আর নিচের এই ওপরের দিকে যেটা বড় পার্টটা সেটাকে মেজর আর্ক বলে, আর এই নিচের দিকে ছোটোটাকে বলা হয় মাইনর। তাই তোমাকে এই মাইনর এই পোর্শনটাই বের করতে বলেছে, এই ছোটো পোর্শনটা বার করতে বলেছে। তো তুমি দেখো একদম বোঝা যাচ্ছে যে ওএবি, এই যে ট্রায়াঙ্গেল ওএবি তুমি পেয়েছো না, এই ট্রায়াঙ্গেল ওএবিটা তোমার কি হচ্ছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হচ্ছে। কারণ দেখো সবগুলো 20 আছে, ওএ 20, এবি 20, এটা 20, এবি 20, আবার ওবি 20। তাহলে এটা একটা বোঝাই যাচ্ছে এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যার অ্যাঙ্গেল, আমার তো অ্যাঙ্গেলটা দরকার আছে, ওই জন্য ওরা দিয়ে যেত। তাহলে এটা 60 ডিগ্রি হচ্ছে, এবার আমরা ফর্মুলা তো জানি যে থিটা ইকুয়াল টু এল আপন আর, এটা আমরা জানি, কিন্তু এটা জানি যে এটা রেডিয়ান করতে হবে। তাহলে 60 ডিগ্রি ইকুয়াল টু কী হয়, π/3 হয়। কয়েকটা এরকম অ্যাঙ্গেল তোমরা সরাসরি মুখস্থ রাখবে যে 60 ডিগ্রি ইকুয়াল টু π/3 রেডিয়ান। তাহলে এখানে থিটার জায়গায় আমরা কী বসাবো, আর বলছি না অঙ্কটা, তাহলে থিটার জায়গায় আমরা π/3 বসাবো, আর রেডিয়াসের জায়গায় তুমি 20 বসাবে। তাহলে আর বলার দরকার হচ্ছে না যে এলটা তোমাকে বার করতে বলে, সেটা তুমি পেয়ে যাবে, ঠিক কি না? ঠিক আছে, এই অঙ্কটা একটু ভালো ছিল অঙ্কটা। হ্যাঁ, দেখো এই 6-এর অঙ্ক, এগুলো জাস্ট 6 আর 7টা জাস্ট বুঝিয়ে দেবো, তাহলেই ছেড়ে দেবো। দেখো তাহলে 3.1 শেষ হবে। বলছে ইন টু সার্কেলস, ইফ ইন টু সার্কেলস আর্কস অফ সেম লেন্থ সাবটেন্ড অ্যাঙ্গেল 60 ডিগ্রি অ্যান্ড 75 ডিগ্রি অ্যাট দ্য সেন্টার, ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার রেডিয়াই। দেখো এখানে আমি তোমাকে জাস্ট বুঝাচ্ছি, নাহলে মনে হবে যে পারবো না মনে হতে পারে। এরকম একটা সার্কেল আছে, আর মনে করো এরকম একটা সার্কেল আছে, তো এই দুটো সার্কেলে তোমার কি বলেছে, ইনটু সার্কেলস আর্কস অফ সেম লেন্থ, ঠিক আছে। মনে করো একটা আর্ক নিয়ে নিচ্ছি, মনে করো এইখান থেকে এতটা আর্ক নিয়েছো, দেখো জয়েন করলো মনে হয়, দেখো তাহলে আমরা এখানে এই 6-এর অঙ্কটা বোঝাচ্ছি রাত্রেই, 6-এর অঙ্কটা। হ্যাঁ, ঘুমিয়ে গেছে নাকি? তাহলে এই আর্কটা, হ্যাঁ, আর এই আর্কটা, এই দুটো ইকুয়াল হচ্ছে, এস ধরছি, হ্যাঁ, এগুলো এদের লেন্থগুলো ইকুয়াল, কিন্তু এরা যখন সেন্টারে অ্যাঙ্গেল সাবটেন্ড করছে তখন এইদিকে করছে, আমি জাস্ট হিন্ট দিচ্ছি, আর দুটো অঙ্ক করাবো। এইখানে হচ্ছে তোমার 60 ডিগ্রি, আর এইখানে যখন অ্যাঙ্গেল সাবটেন্ড করছে তখন হয়ে যাচ্ছে 75 ডিগ্রি, ঠিক আছে। তাহলে তোমাকে বার করতে বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার রেডিয়াই। এই অঙ্কটা আমি করে দিচ্ছি না, এই অঙ্কটা করে দিলে তোমরা কি করবে, দেখো এইখানে আমরা এই ফর্মুলাটা লাগাবো দুটোর জন্যই, থিটা একবার লাগাবো এই সার্কেলটার জন্য, আরেকবার থিটা লাগাবো এই সার্কেলটার জন্য, ঠিক আছে। তাহলে দেখো আমাদের চেয়েছে কি, এখানে তোমার এটা R1 আর এখানে এটা R2, তোমাকে চেয়েছে R1 = R2, এটা চেয়েছে। তাহলে তুমি যখন এখানে লাগাবে L/R1 হবে, এখানে L/R2 হবে, ঠিক আছে। এই এলগুলো, এলের জায়গায় আমরা কি বসাবো, এলের জায়গায় আমরা বসাবো এস, দুটো ইকুয়াল আছে, ঠিক আছে। তাহলে দেখো তুমি যখন এই R1/R2 করবে না, R1/R2, তখন না ওই এলগুলো ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। ক্যান্সেল মানে এলটাই আমাদের কাছে তো মানে আননোন থাকছে, সে মনে হতে পারে এলটা থেকেই যেছে, তাহলে আমাদের আনসার কী করে আসবে, এলটা ক্যান্সেল হয়ে যাবে আর তোমার সুন্দর করে রেশিওটা চলে আসবে। তাহলে এই অঙ্কটা তোমরা নিজেরা করবে। 7, find the angle in radian through which a pendulum swings
if its length is 75 centimeter and the tips describes an arc of length 10 centimeter, 15 centimeter and 21 centimeter. তাহলে এই অঙ্কটাও আর বলছি না। পেন্ডুলাম মানে তোমার কেমন শেপটা আসবে, এরকম আসবে। মনে করো এইখান থেকে একটা যদি তোমার পেন্ডুলাম এরকম লাগানো থাকে, পেন্ডুলামটা এরকম ঝুলবে এরকম, এদিকে একবার আর এদিকে আর একবার, মনে করো মানে জাস্ট এই এরকম শেপে ও ঘোরাঘুরি করবে। তো এখানে তোমাকে বলেছে লেন্থ সুইংস ইফ ইটস লেন্থ ইজ 75 সেন্টিমিটার, আর আর্ক লেন্থটা মনে করো এটা 10 সেন্টিমিটার, আর ফাইন্ড দ্য অ্যাঙ্গেল রেডিয়ান থ্রু হুইচ পেন্ডুলাম সুইংস ইফ ইটস লেন্থ ইজ 75 সেন্টিমিটার। তাহলে এটা 75 সেন্টিমিটার, এটা 75। তাহলে ব্যাস এই 10-এর জন্য তুমি একটা এইখানটা থিটা পাবে, ওই থিটা ইকুয়াল টু L/R এখানে বসাবে, তাহলে এই অঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে।